হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কালাকাঁদের রেসিপি, আর সেটা হচ্ছে ম্যাঙ্গো কালাকাঁদ বা আমের কালাকাঁদ। খুবই টেস্টি হয় এটা খেতে। তোমরা যারা ম্যাঙ্গো লাভার্স তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি আমের কালাকাঁদ বানানো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এবার এই দুধটাকে আমি ফুটতে দেব, আর মাঝে মাঝে আমি নেড়ে দেবো, নাহলে নিচে লেগে যেতে পারে। তো দুধটাকে আমি এবার ফুটতে দেব। দুধটা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। এবার এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে আমি এটাকে ফুটিয়ে আধা করে নেব, মানে দুধটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যাবে। আর সাইডে যে মালাইগুলো জমে যাচ্ছে সেটাকে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে কেচে কেচে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ দুধটা শুকিয়ে আমার আধা হয়ে গেছে। আর কড়াইটার সাইডটা কিন্তু আমাদের কেচে কেচে দিতে হবে, যাতে মালাইগুলো সাইডে লেগে না যায়। তাহলে কিন্তু এটা টেস্টটা কমে যাবে, মালাইগুলো যদি সাইডে জমে জমে যায়। এবার আমি এতে অ্যাড করব ম্যাঙ্গো পাল্প। এখানে আমি 4 টেবিল স্পুন ম্যাঙ্গো পাল্প দিচ্ছি। আমটাকে আমি জাস্ট কেটে মিক্সিতে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি চেক করব যে দুধটা ফেটেছে কিনা। আম যদি সামান্য একটু টক হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর যদি আম খুব মিষ্টি হয়, এখন যেহেতু আমের সিজনের শেষের দিক, তো এই জন্য আম খুবই মিষ্টি পাওয়া যাচ্ছে। আম দেওয়ার পর যদি দুধটা না ফাটে তাহলে আমাদের সামান্য একটু লেবুর রস বা ভিনিগার অ্যাড করতে লাগবে। এই দেখতে পাচ্ছ আমার দুধটা কিন্তু ফাটেনি, এই জন্য আমি এতে সামান্য একটু ভিনিগার অ্যাড করব। আর তোমরা যদি মনে করো আম দেওয়ার পর নাড়ানোর পর এটা যদি দুধটা একটু ফেটে গেছে, তাহলে আর ভিনিগার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর দেখতে পাচ্ছ খুবই সামান্য 1/4 টিস্পুন আমি ভিনিগার দিয়েছি। খুবই সামান্য কিন্তু ভিনিগার অ্যাড করতে হবে। দুধটাকে খুব বেশি ফাটানো যাবে না, সামান্য একটু ফাটাতে হবে আমাদের। এই দেখতে পাচ্ছ ভিনিগারটা দিয়ে নাড়ানোর সঙ্গে সঙ্গেই সামান্য একটু দুধটা ফাটা ফাটা হয়ে গেছে। তাহলেই যেটা দানেদার কালাকাঁদ হয়, দানা থাকে, সেটাই আমাদের তৈরি হবে। এ দেখো নেড়ে চেড়ে আমি দুধটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এটা একদম হাই ফ্লেমে কিন্তু আমি ক্রমাগত নেড়ে চেড়ে কাজটা করেছি। এবার আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। আর চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি কালাকাঁদটা খুব বেশি মিষ্টি করছি না, এজন্য আমি মাত্র 2 টেবিল স্পুন চিনি দিলাম। এবার এটাকে আমাদের পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছ কালাকাঁদটা আমাদের একদম শুকিয়ে গেছে, কোনো জল নেই এতে, একদম শুকিয়ে গেছে। এটা কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এটাকে সেট হওয়ার জন্য নামিয়ে নেব। তো ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। আর কালাকাঁদটা সেট করার জন্য আমি এখানে একটা বেকিং ট্রেতে একটা পার্চমেন্ট পেপারে ঘি লাগিয়ে নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো রকমের প্লেটে এটা সেট করতে পারো। তো এবার এই পুরো কালাকাঁদের মিক্সচারটা আমি এই প্লেটটাতে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নেব। আমি আবারও বলছি, তোমাদের কাছে যদি বেকিং ট্রে না থাকে তোমরা কিন্তু যে কোনো স্টিলের প্লেটে সামান্য ঘি লাগিয়ে এটাকে সেট করতে পারো। তো এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি সমানভাবে এটাকে সেট করে নিচ্ছি। এই দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে সেট করে নিয়েছি। এবার এতে ওপর থেকে আমি ছড়িয়ে দেব সামান্য বাদাম আর পেস্তা কুচি। আর এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে এটা স্কিপ করতেও পারো। সামান্য বাদাম আর পেস্তা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে বাদাম আর পেস্তাগুলোকে সামান্য একটু চেপে এটার সঙ্গে সেট করে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব 1 ঘন্টার জন্য, নর্মাল রুম টেম্পারেচারে। ফ্রিজে কিন্তু রাখার কোনো দরকার নেই, রুম টেম্পারেচারে এটা 1 ঘন্টার জন্য রেখে দিলে সেট হয়ে যাবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কালাকাঁদটাকে কেটে নিচ্ছি। আর সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করতে পারো। আমি দোকানে যেমন সাইজ পাওয়া যায় সেরকমই একটু বড় বড় সাইজই করলাম। তো এখানে 1 লিটার দুধ দিয়ে আমার 6টা কালাকাঁদ তৈরি হয়েছে বড় সাইজের। তো এই আমাদের তৈরি হয়ে গেল আমের কালাকাঁদ। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।